আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি। আজকে একটু ভালো লাগছে যে আপনারা যারা দীর্ঘ সংগ্রাম করেছেন, যারা নো প্রফিট নো সেল এই স্লোগানকে বিশ্বাস করে আমাদের পরিবারের সাথে সংযুক্ত থেকে আজকে একটি সোনালী দিনের দেখা পেয়েছেন। আমরা আশা করছি এই দিনটি আরও দূর এগিয়ে যাবে, আমরা আশা করছি। তো বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আমরা একটু আলোচনা করি। আজকে প্রায় ৭৪ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এবং ৫,৫১৭ হয়েছে এবং আজকে লেনদেন হয়েছে প্রায় ১,১৩২ কোটি প্লাস এবং অ্যাডভান্স হয়েছে ২৭৯টি কোম্পানি এবং ডিক্লাইন হয়েছে ৮৪টি কোম্পানি। আমরা যদি সেক্টর ওয়াইজ একটু আলোচনা করি, যে ফার্মাসিউটিক্যালস আজকে লেনদেন হয়েছে ১৭৮ কোটি, টেক্সটাইল সেক্টরে লেনদেন হয়েছে ১৫৪ কোটি, ব্যাংক সেক্টর ১০৯ কোটি এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে ১২৩ কোটি, ব্লক মার্কেটে ২০ কোটি টাকা ট্রানজ্যাকশন হয়েছে। ওভারঅল আমরা আজকে প্রায় ১০-১৫টা কোম্পানি নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা আপনাদেরকে জানানো দরকার, আমরা সবসময় সেই কথাটা বলে থাকি যে আমরা এই আলোচনার মধ্য দিয়ে আপনার চিন্তা শক্তিকে, আপনার ডিসিশনকে আমরা একটা শক্তিশালী ডিসিশন হিসেবে গড়ে তোলার জন্য আমরা সে আলোচনা করি। আমাদের এই আলোচনা কোনো বাই সেলকে নির্দেশ করে না। এটা একটি সমাজসেবামূলক ভলেন্টারি ওয়ার্কের মতো আপনাদের সাথে আমি সংযুক্ত হয়েছি। এটা এক ধরনের শখ। সো আমাকে যারা উৎসাহ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, আমরা একে অপরের পাশে থেকে তথ্য দিয়ে সহায়তা করছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ জানাই। এবং আজকে আমাদের বেশ কিছু কোম্পানি একটা হল্ট হয়েছে, সেটা আপনারা জানেন। এবং এটা অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা একটি দীর্ঘ পরিক্রমার পর আমরা সেই সূর্যের দেখা পেয়েছি, আলহামদুলিল্লাহ। সো আমি অনুরোধ করব এই সময় যেন কেউ তাড়াহুড়া না করেন, কেউ যেন এদিক ওদিক দৌড়াদৌড়ি করবেন না, কারণ বিভ্রান্তের মধ্যে পড়া যাবে না। কারণ বাজার যখন উত্থান গতিতে চলে এবং এই গতিটা বড় বেশি গতিশীল হবে, সেই জায়গায় অনেকের কাছে মনে হবে যে আমি এটা বিক্রি করে দিই, ওটা কিনি, ওটা বিক্রি করে ওটা কিনি। নাও, আপনি জানেন যে আপনার টার্ন আসবে, আর আমরা সিদ্ধান্ত নিতে ইনশাল্লাহ ভুল করছি না। এটা বারবার আপনাদের কাছে আমি বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, পাশে থেকেছি, বিভিন্নভাবে আপনাকে দেখেছেন যে 2 থেকে 3 মাস আগে যেগুলো আমরা আলোচনা করছি সেগুলোর দাম কোথায় অবস্থান করছে এবং এখন অর্থাৎ 15-20 দিন আগে আমরা যেগুলো আলোচনা করছি সেগুলো কোথায় অবস্থান করছে এবং বর্তমান সময়ে যেগুলো আলোচনা করছি সেগুলো আগামীতে ঠিক সেরকম ভালো অবস্থানে যাবে, তার যথেষ্ট বিশ্বাস আস্থা আপনাদের মধ্যে হয়েছে, এটা আমি বিশ্বাস করি। এবং আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কথা বলি সেটা হচ্ছে যে আমি যেন কোনো রকম ঋণ হয়ে কোনো জায়গা থেকে টাকা ধার করে নিয়ে সেই বিনিয়োগ বাজারে না আসি। সূচক যতই বৃদ্ধি হোক, যতই কেউ আপনাকে অ্যাসুরেন্স করুক, গ্যারান্টি দিক, আপনি কখনোই লোন করে এই মার্কেটে আসবেন না। বাংলাদেশের বিনিয়োগ বাজার আবেগের একবার সূতিকা ঘর। এই আবেগের জায়গা থেকে আমরা বারবার ক্ষতিগ্রস্ত হই। আর একটা কথা মাথায় রাখবেন, এক লটে কখনোই কিনবেন না। যদিও এই কথাগুলো বস্তা পচার মতো মনে হয়, যদিও এই কথাগুলো আপনাদের কাছে একেবারে প্রাইমারি লেভেলে মনে হয়, বাট যেহেতু এটা আমার একটা পরিবার, আমি পরিবারের মতো সবাইকে দেখি। এখানে অনেক মুরব্বী রয়েছেন, জ্ঞানীগুণী রয়েছেন, অনেক তরুণ ইনভেস্টর রয়েছেন, অনেক ছাত্র রয়েছেন, অনেক গৃহিণী রয়েছেন, যারা সকলেই এই বিনিয়োগ বাজারে আসার জন্য আগ্রহ থাকে, তারা জানতে চায়, বুঝতে চায়। আমি তাদের জন্য কিন্তু অনেক কিছু কথা আমাকে একটু অতিরিক্ত বলতে হয়। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে আমরা একটা পরিবার মনে করতে হবে, যে সবাই কিন্তু এক্সপার্টিস না, সবাই সব কিছু জানে না এবং সবাই সব কিছু বুঝবে না। সুতরাং আমাকে একটা গ্রস লেভেলে কথা বলতে হয়, আমাকে ক্ষমা করে দেবেন। এবার আসি বিস্তারিত আলোচনা। আপনারা অবশ্যই জেনেছেন যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা হয়েছে এবং ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে কোথাও কোথাও আমরা পেয়েছি 11ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ঘোষণা তারিখ করা হয়েছে। সো এটা আমাদের জন্য, বিনিয়োগ বাজারের জন্য, যেটা আমি আজ থেকে 3-4 মাস ধরে বলে আসতেছি এবং যেদিন থেকে আমরা জানতে পেরেছি যে নির্বাচনের রূপরেখা, তখন থেকে কিন্তু এই কথাটা আপনাদের মনে বিভিন্নভাবে আমি বলার চেষ্টা করেছি এবং আপনাদেরকে বলেছি যে যার যা জায়গা মতো অবস্থান নেওয়ার জন্য যেন আমরা একটা ভালো বিনিয়োগ বাজার ফেরত পাই। এবং বিনিয়োগ বাজারের দ্বারা বর্তমানে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এবং যারা চেষ্টা করছেন তারা খুব কনস্ট্রাকটিভভাবে আপনার কাজ করছেন এবং ইমিডিয়েটলি অ্যাকশন নিচ্ছেন। এবং আমরা এটাও জানি যে এই বছরের মধ্যে সরকারিভাবে ঘোষণা করা বেশ কয়েকটি সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান লাভজনক যেগুলো রয়েছে সেগুলো বিনিয়োগ বাজারে সংযুক্ত হবে, এটাও আমরা জানি।
এবং আমরা কিছু ফান্ডামেন্টাল তথ্য আপনাদের সাথে সবসময় আলোচনা করে থাকি, সেটাও আপনারা জানেন। এবং এখন আমি আলোচনায় আসি যে আজকে জানেন যে 1 নম্বরে আমি যেটা বলবো যে বেস্ট হোল্ডিংস আজকে হল্ট ছিল, 1 টাকা 60 পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং ক্লোজিং প্রাইস 18 টাকা 20 পয়সা এবং লেনদেন হয়েছে 74 লক্ষ। বুঝতে পেরেছেন? এই 74 লক্ষ যারা আজকে বিক্রি করেছেন তারা কারা? যারা আমি বিশ্বাস করি যারা আমাদের এই কথা শুনে 15 টাকা 16 টাকায় 14 টাকায় কিনেছেন, 16 টাকায় কিনেছেন, 16.5 টাকায় কিনেছেন, 16 টাকা 20 পয়সায় কিনেছেন, তারা কিন্তু আজকে প্রফিটে করেছেন। তারা কি জানে না? তারা সব জানে। আমি এই জায়গায় আপনাদেরকে বলি, আজকে যারা কিনেছেন তারাও কিন্তু একটা ভালো মানে উদ্দেশ্য নিয়ে কিনেছেন। এর গন্তব্য কিন্তু অনেক দূর যাবে আমি বিশ্বাস করি। এবং আজকে যেসব বড় বড় ভলিউমে ট্রেড হয়েছে, বাই হয়েছে, এটা রিয়েলি গ্রেট। আমরা একটি সুন্দর দিনের পথে এগিয়ে যাচ্ছি, এটা আমি বুঝতে পারি। বাংলাদেশ বিনিয়োগ বাজার বর্তমান সময়ে একটি আস্থার জায়গা তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে, এবং সেই জায়গায় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আর কোনো রকমের এই বিনিয়োগ বাজারে ভীতিকর ধস হতাশা হওয়ার কোনো সুযোগ নেই। এই জায়গা থেকে আমরা খুব ভালো একটা সকাল আমরা পাবো এই আশা করছি। আচ্ছা, এরপর আমরা বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এটা আপনারা জানেন যে আজকে 1 টাকা 20 পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং ক্লোজিং প্রাইস 120 টাকা এবং 10,86,000 হাত বদল হয়েছে। আজকে কিন্তু বেশি মানে লেনদেন হয়নি, সংখ্যা হিসাবে 10 লক্ষ আজকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বেশি না। আজকে এটার আরেকটি মেসেজ আমি দেবো, সেটা স্পেশাল মেসেজ আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং আর একটা হচ্ছে মালিক স্পিনিং, এই দুটো স্পেশাল মেসেজ আছে, এটা আমি পরে জানিয়ে দেবো। সিএনএটেক্স আজকে হল্ট ছিল। দেখুন কিছুদিন আগেই যে সিএনএটেক্স এবং ফেনোটেক্স নেগেটিভ হল্ট গেছে, কিন্তু তার আগে কিন্তু আমি আপনাদেরকে সতর্ক করে বলেছি যে এক ধরনের গুজববাজ, প্যানিকবাজ, যারা প্রতারক চক্র, যারা এই বাজারকে কলুষিত করে আপনারা আমার মতো সাধারণ বিনিয়োগকারীদেরকে ভয়ভীতি দেখে হাতিয়ে নিচ্ছে, এদের থেকে সাবধান থাকবেন। আপনারা অবশ্যই অবগত হতে হবে, জানতে হবে আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কি ধরনের জায়গায় আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন, সেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, তবেই জন্য আপনি সফল হতে পারবেন। হ্যাঁ, আপনাকে বলছে কিন্তু তারা কিনে নিচ্ছে আপনার কাছ থেকে, আপনাকে ভয় দেখিয়ে অল্প দামে তারা কিনে নেওয়ার পরেই যে শুরু হলো, হল্টের শুরু হয়েছে। আমি জানি না এটা কতদিন যাবে, বাট আমার প্রশ্ন হলো 2 দিন আগে যেটা অখাদ্য ছিল এখন এত উৎকৃষ্ট খাবার কেমন করে হলো? সো আমি আশা করছি যেহেতু ভারতের টেক্সটাইল সেক্টরে একটা বড় আঘাত এসেছে শুল্ক নীতির জন্য, সেখান থেকে অনেক ফ্যাক্টরি বাংলাদেশে যেগুলো অচল রয়েছে বা কর্ম বা উৎপাদনে তেমন পারদর্শী নেই, লসে রয়েছে, বা সব কিছু আছে কিন্তু অর্ডার নেই, এই ধরনের ফ্যাক্টরিগুলো বা যেগুলো ফ্যাক্টরিতে আর্থিক সংকটে রয়েছে বা যেগুলো ফ্যাক্টরিতে বিভিন্ন রকম ছোটোখাটো বিষয় মাইনরিটি ইস্যু রয়েছে, সেই সমস্ত ফ্যাক্টরিগুলোকে অলরেডি চীন এবং ইন্ডিয়া থেকে বেশ কিছু পর্যবেক্ষক দল তারা পর্যবেক্ষণ করেছেন। কারণ চীনেও একই ধরনের সমস্যা হচ্ছে, ভারতে একই ধরনের সমস্যা হচ্ছে, তাদের সেই অর্ডারগুলো ডেলিভারি করতে হবে। তাদের নতুন অর্ডারগুলো নিতে হলে বাংলাদেশে তারা উৎপাদন করবে, তারা অর্ডার নেবে বাট সাব কন্ট্রাক্ট হিসাবে বাংলাদেশে কাজ করবে, এমন কিছু বিষয় আলোচনা হচ্ছে, ফ্যাক্টরি পর্যবেক্ষণ হচ্ছে। আমি জানি না সেই তালিকায় কোনগুলো, তবে আমি খুব তাড়াতাড়ি হয়তো কোনো একটা কোম্পানি আমরা নিয়ার ফিউচার ভিজিট করতে যাব, আমরা আশা করছি সেটা পরে জানিয়ে দেওয়া হবে। সিটি ব্যাংক আজকে দেখুন 50 পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং 25 টাকা 30 পয়সা আজকে ক্লোজিং প্রাইস ছিল, 87 লক্ষ এখানে হাত বদল হয়েছে। ফ্যামিলি টেক্স আজকে হল্ট ছিল, 10 পয়সা দর বৃদ্ধি পেয়েছে, এটাও নেগেটিভ হল গেল কিছুদিন আগে এবং আজকে ক্লোজিং প্রাইস ছিল 2 টাকা এবং 4,74,000 মাত্র হাত বদল হয়েছে। পুয়াং সিরামিক এবং আরেকটি রয়েছে ইফাদত, হিলেবার্গ সিমেন্ট, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস। আচ্ছা, আরেকটা ব্যাপারে বলি যে ISN LTD এটা আজকে হল ছিল, এটা একটা হল ছিল যে আপনাদেরকে 2 দিন আগে কিন্তু আমি এটা ভিডিও দিয়েছি, বলেছি এটা আমাদের নতুন একটি সংযোজিত হয়েছে। এটা আজকে হল ছিল, 9 টাকা 60 পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং ক্লোজিং প্রাইস ছিল 105 টাকা এবং 16,56,000 এখানে হাত বদল হয়েছে। এটা একটু স্পেশাল দৃষ্টিতে দেখবেন। কেয়া কসমেটিক্স আজকে কিন্তু 17 লক্ষ হাত বদল হয়েছে, কিন্তু দিন শেষে কোনো দর বৃদ্ধি হয় নাই, মাইন্ড ইট, দিন শেষে কোনো দিকে যায় নাই, বা 17 লক্ষ কিন্তু হাত বদল হয়েছে। এখন বিক্রি করছে কারা, এখন কিনছেন কারা, এই জায়গা বুঝতে হবে। এবং আপনাকে এর আগে কিন্তু বেশ কয়েকবার কেয়া কসমেটিক নিয়ে আপনাদের সাথে কথা বলেছি, সেখানে কিন্তু কেয়া কসমেটিক 1000 কোটি টাকা পরিবারের সদস্য। সো APCL রয়েছে, রিং শাইন আজকে হল্ট ছিল, আপনারা জানেন আজকে 18 লক্ষ রিং শাইন হাত বদল হয়েছে এবং এর গল্প সবই আপনারা বলেছি। রিং শাইন নিয়ে নতুন করে গল্প বলার আর কিছুই নেই। আজকে ক্লোজিং প্রাইস ছিল 3 টাকা। এন পলিমার
আজকে 70 পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং ক্লোজিং প্রাইস ছিল 34 টাকা 50 পয়সা এবং একটা ভালো কোম্পানির এত সর্বনিম্ন এত কম দামে রয়েছে সেই দিনও কিন্তু এটা বলেছিলাম। তারপরে একটা হল্ট হয়েছে এবং আশা করছি এটার গন্তব্য বহুদূর যাবে আর দোয়া করি আপনার সকলের জন্য। আরেকে সিরামিক আমরা সেদিনও বলেছি, আমরা এটা নিয়ে তো অনেক বিষয়বস্তু হলো যে আপনারা নিয়মিত প্রত্যেকটা ভিডিও দেখতে হবে। যদি আপনারা একটা ভিডিও স্কিপ করেন, টেনে যান, তাহলে পরের ভিডিওটা সেটা বুঝতে কষ্ট হবে। কারণ আমার ভিডিওটাগুলো সবগুলোই আমার কাছে তো একটা রেকর্ড থাকে, সেই রেকর্ডের উপর বেস করে নেক্সট ভিডিওটা করা হয়। সুতরাং অনুরোধ থাকবে না টেনে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন, যেন তাহলে আপনি আপডেটের সব তথ্য পাবেন। আরেকটি চমক নিউজ বিষয় হচ্ছে যে আরেকটি সিরামিক এবং সবচেয়ে বেশি আকর্ষণীয় একটি প্রোডাক্ট আছে আপনাদের এসপি সিরামিক। মাথায় রাখবেন, খুব ঠান্ডা মাথায় রাখুন। এসপি সিরামিক 10 পয়সা আজকে দর বৃদ্ধি হলেও দিনের শুরুতে বেশ একটা আস্ফলন শুরু হয়েছিল, বাট অন্যান্য দিকে বেশ দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার কারণে সেটার আজকে সুদৃষ্টি এদিকে পড়ে নাই। বাট আমি আশা করছি এটার গন্তব্য বেশ ভালো হবে। এখন 29 লক্ষ হাত বদল হয়েছে এসপি সিরামিক, 20 টাকা 90 পয়সা দাম মাত্র। আচ্ছা, আমরা এটা আলোচনা করলাম, সব কিছু মিলে আজকে আমরা ব্লক মার্কেটে দেখেছি যে দুটি স্পেশাল বিষয় ছিল, সেটা ছিল মালিক স্পিনিং এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সো আমি আশা করছি সকলেই আনন্দিত আছেন, ভালো আছেন, একটি উচ্ছ্বাস কাজ করছে আপনাদের মনে, একটি মানে উন্মাদনা কাজ করছে। সেই জায়গা থেকে অবশ্যই সতর্ক থাকবেন, কোনো জায়গায় একেবারে ঝাঁপিয়ে পড়বেন না, খুব সাবধান। আমরা সবচেয়ে বেশি ভুল করি এন্ট্রি নিতে, সবচেয়ে বেশি ভুল করি এক্সিট টাইম নিতে। সো শুধু এন্ট্রি নিলে হবে না, আপনার কাঙ্ক্ষিত ডিজায়ার প্রফিটের জন্য আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনি যেটা ঠিক করবেন সেটা যদি পেয়ে যান আলহামদুলিল্লাহ, এরপরে যদি দাম বেড়ে যায় আফসোস করবেন না, কখনোই না। এটা আমরা আরেকটা ভুল করি, বিক্রি করার পর ম্যাক্সিমাম সময় দেখা যায় যে দাম বেড়ে যায়। আপনি আপনার কাঙ্ক্ষিত প্রফিট যদি পেয়ে যান আপনি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমাদের পরিবারের যারা সদস্য, আমি অনুরোধ করব এই জায়গায় অবশ্যই শুকরিয়া প্রকাশ করতে হবে। সকলের জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।